আসসালামু আলাইকুম। আমি বর্ধমান জেলা থেকে এসেছি। আমি অরিন্দম রায়। আমি স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন ইউনিফাইডের একজন বর্ধমান জেলা কমিটির একজন অন্যতম সদস্য। আর আমি এসেছি সেই বর্ধমান থেকে, আপনারা শুনে থাকবেন, সাঁইবাড়ি, যেখানে আজ থেকে 40 বছর আগে গণহত্যা করা হয়েছিল। সেই গণহত্যার অন্যতম নায়ক ছিলেন খোকন সেন ও নিরুপম সেন, বিনয় কুমার। আমরা এসেছি সেই বর্ধমান থেকে এসেছি, যার অবদানে তার সঙ্গে পরিচয় হয়েছিল। একটা ম্যাগাজিন কোনো রকমে আমার হাতে চলে গিয়েছিল, দক্ষিণ চব্বিশ পরগনার কোনো এক দুর্গা উৎসব কমিটির সুভেনির। সেই সুভেনির এক গ্রাম পঞ্চায়েতের অ্যাডভার্টাইজ দেখেছিলাম। সেই গ্রাম পঞ্চায়েতে ফোন নাম্বার থেকে ফোন করে সজল বসে আছে, সজলের সঙ্গে যোগাযোগ হয়ে যায়। আমরা বর্ধমান জেলা গ্রাম পঞ্চায়েত স্তরের কর্মী। আপনারা শুনে থাকবেন যে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এই মুহূর্তে এনএস অর্থাৎ নির্মাণ সহ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার র্যাঙ্কের একটি করে সিভিল ইঞ্জিনিয়ার আছেন। আমি সেই কর্মচারী। তো আমরা 19খানা জেলার মধ্যে পশ্চিমবঙ্গে বর্ধমান জেলা প্রথম। আজ থেকে 3 বছর আগে 2008 সালে গ্রাম পঞ্চায়েত ইলেকশনের আগে আমরা একটি জাতীয়তাবাদী কর্মচারী সংগঠন গ্রাম পঞ্চায়েত স্তরে গঠন করেছিলাম। তারপর থেকেই আমরা বিভিন্নভাবে, ব্যক্তিগতভাবে আমি বিভিন্ন জেলাতে আমাদের এই সংগঠনকে প্রসারিত করার উদ্দেশ্যে চেষ্টা করে চলেছি। তারই একটা ফসল ছিল এই দক্ষিণ চব্বিশ পরগনায় সজলের সঙ্গে যোগাযোগ। আজ সজলের মাধ্যমে আমি আপনাদের কাছে এসেছি। আমি কিছু কথা বলতে চাই আমাদের পঞ্চায়েত নিয়ে। প্রথমেই বলার আগে একটু আমি নমস্কার জানিয়ে নেব আপনাদের এখানকার বিধায়ক, কুলপি বিধায়ক এবং মগরাহাটপুরের বিধায়িকা। নমস্কার। আমার অন্যান্য এখানে যারা আয়োজক আছেন তারাও আমার নমস্কার নেবেন। এবার একটু মূল বক্তব্যে আসি। পঞ্চায়েতে দীর্ঘ 1977 সালে বামফ্রন্ট ক্ষমতা আসার পর 1978 সাল থেকে পঞ্চায়েতে ব্যবস্থা বর্তমানে পশ্চিমবঙ্গে রয়েছে এবং সেই পঞ্চায়েতে একটি স্টাফ ছিল সেক্রেটারি প্রথমে। তারপর আস্তে আস্তে পঞ্চায়েতে এখন 7 থেকে 8 জন করে স্টাফ রয়েছে। সেই স্টাফগুলো অনেক কাজ করে। তার মধ্যে এখন একটা গুরুত্বপূর্ণ কাজ এসেছে। আপনারা জানেন, প্রথম ইউপিএ সরকার এবং দ্বিতীয় ইউপিএ সরকার সেন্ট্রাল গভর্নমেন্টে আছে, তাদের ফ্ল্যাগশিপ প্রকল্প NREGS 100 দিনের কাজ নামে সুপরিচিত গ্রাম বাংলায়। এই 100 দিনের কাজ করতে যাওয়ার পথে প্রত্যেকটা পঞ্চায়েতে অনেক ধরনের স্টাফ সেন্ট্রাল গভর্নমেন্ট নিতে বলেছিলেন। সেন্ট্রাল গভর্নমেন্ট পশ্চিমবঙ্গ সরকারকে, তৎকালীন পশ্চিমবঙ্গ সরকারকে বলেছিলেন, এই সকল স্টাফকে তুমি নাও, নিয়ে গ্রামে 100 দিনের কাজ ভালো করে করো, যাতে সকল গ্রামের গরিব মানুষ যারা 100 দিনের পুরোপুরি কাজ পায়, ভালোভাবে কাজ পায়। কিন্তু প্রত্যেকটা গ্রামে দেখবেন, গ্রাম পঞ্চায়েতে দেখবেন যে অনেকগুলো করে স্টাফ রয়েছে। তার মধ্যে কিছু পার্মানেন্ট স্টাফ, কিছু টেম্পোরারি স্টাফ। যদিও নির্মাণ সহায়ক বেসে টেম্পোরারি স্টাফ নয়, তবুও বলি একক ওই কটা পার্মানেন্ট স্টাফের দ্বারা এই প্রকল্প রূপায়ণ করা সম্ভব হয় না। আপনারা শুনে থাকবেন গ্রাম পঞ্চায়েতে মাননীয় বিধায়ক মহোদয়কেও বলবো, আপনারা একটু মন দিয়ে শুনুন। এগুলো একটু মহামান্য মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির কাছেও তুলবেন যে গ্রাম পঞ্চায়েতে গ্রাম রোজগার সেবক বলে একটি স্টাফ এসছে, BLE ভিলেজ লেভেল এন্টারপ্রেনার বলে একটি স্টাফ এসেছে, STP স্কিল টেকনিক্যাল পার্সন যারাও কিনে সেই একটি স্টাফ এসেছে, যাদের সবাই কি আজকে সেইভাবে টাকা পয়সা বা রেমুনারেশন বামফ্রন্ট সরকার প্রথম থেকেই দেয়নি। কেন দেয়নি জানেন? তার কারণ হচ্ছে, যদি একটা কর্মচারীকে ভালোভাবে পেট ভরিয়ে দেন তাহলে তো সে ভালোভাবে কাজ করবে। আর যদি ভালোভাবে কাজ করে তাহলে 100 দিনের কাজে দুর্নীতির টাকাতে ছোট বড় মেজো সেজো পার্টি অফিসগুলো তো হবে না। এই পার্টি অফিসগুলো করার জন্য আর ওই ছোট বড় সেজো ওই নেতাদের পোষার জন্য বকলমে এই ধরনের টেম্পোরারি স্টাফ রেখে পঞ্চায়েতগুলোতে 100 দিনের কাজের টাকা হরিণ লুট হয়েছে। আমরা বর্ধমান জেলা থেকে আসছি। আমরা বর্ধমান জেলায় দেখেছি কিভাবে এই টাকা পয়সা নয় ছয় করা হয়েছে। তবে এটাও ঠিক, আমরা যারা জাতীয়তাবাদী কর্মচারী
তারা আমরা মনে মনে হেসেছিলাম। আমরা বলেছিলাম খাও, আরো খাও, নয় ছয় করো, যত করবে তত তাড়াতাড়ি শুকিয়ে বাড়ি চলে যাবে। কেন কি পঞ্চায়েতে এই যে আমাদের বিপুল সাফল্য তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস জোটে, এটা মনে রাখবে অনেকগুলো সিদ্ধান্ত আছে, অনেক মানুষ আমাদের ভালোবেসেছে, অনেক কিছু করেছি আমরা, কিন্তু তার মধ্যে একটা এই সিপিএম এর 100 দিনের কাজের টাকা অরিল্লু। তো এটা না করলে হয়তো আজকে এই জায়গায় আমাদের পৌঁছতে একটু সময় লেগে যেত। কিন্তু এইবার আমাদের বুঝতে হবে, মাননীয় বিধায়কদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলবো যে পশ্চিমবঙ্গকে যদি চালাতে হয় ভালো করে, পশ্চিমবঙ্গের মানুষকে যদি সেবা করতে হয় ভালোভাবে, তাহলে পঞ্চায়েতে মন দিতে হবে। পঞ্চায়েতের যে জনকল্যাণমূলক প্রকল্পগুলো আছে তার মধ্যে 100 দিনের কাজ আছে, ইন্দিরা আবাস যোজনা আছে, বার্ধক্য ভাতা আছে, বিধবা পেনশন আছে। এই ধরনের প্রকল্পগুলো যাতে কোনো রকম দলবাজি না হয়, কোনো রকম গুটিবাজি না হয়, এইগুলো যেন মানুষ তার সমস্যার সমাধান এসে এগুলোর যেন সুফল পান, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এবং সেই দিকে লক্ষ্য রাখতে গেলে প্রথমেই গ্রাম পঞ্চায়েত স্তরে যারা টেম্পোরারি স্টাফ আছেন তাদের কাউকে বলবো, তারা হয়তো এতদিন কর্মচারী ফেডারেশন করেননি, তারা পশ্চিমবঙ্গের কোঅর্ডিনেশন কমিটি যে সিস্টার কনসার্ন গ্রাম পঞ্চায়েত স্তরে কাজ করছে, পশ্চিমবঙ্গ যৌথ কমিটি, তাদেরই স্টাফ ছিলেন। কিন্তু আমি বলবো তারা যেখানেই স্টাফ থাকুন না কেন, তাদেরকে অন্তত পার্মানেন্ট স্টাফ করুন না করুন এই দাবি করবো না, অন্তত তাদের পেট ভরানোর মতো ব্যবস্থা করে দিন, যাতে তারা ভালোভাবে পঞ্চায়েতের এই প্রকল্পগুলোতে ভালোভাবে কাজ করে অংশগ্রহণ করতে পারে। তাই এই কথা বলবো পঞ্চায়েতের স্টাফ নিয়ে। আর যেটা বলতে চাইছি, আমরা লক্ষ্য করেছি যে গ্রাম পঞ্চায়েত স্তরে এবং পঞ্চায়েতের কমিটিতে বিভিন্নভাবে এখনো যে কাজগুলো হয়ে চলেছে সেই কাজগুলো যে দেখভাল হচ্ছে সেগুলো ম্যানুয়াল সিস্টেমে হচ্ছে। আমরা বলছি না, মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই ম্যানুয়াল সিস্টেমে করবেন না, এটাকে তুলে দিন, সবটাই অনলাইন সিস্টেমে নিয়ে আসুন। ম্যানুয়াল সিস্টেমে করলেই যেই করবে সেই দুর্নীতিতে ঢুকে যাবে। কারণ ম্যানুয়াল সিস্টেমটা হচ্ছে আজকের কাজ আজকে শেষ হয় না, আজ কাল করে দেবো, পরশু করে দেবো, করে থাকে। আপনারা অনলাইন কাজ করুন, অনলাইন কাজ করলে কোনো রকম দুর্নীতি হবে না। এবং আজকে কেউ যদি দিল্লিতে বসে থাকে, কেউ যদি আমেরিকায় বসে থাকে, তারাও তাই ওই অনলাইন নেটের মাধ্যমে আমাদের গ্রাম পঞ্চায়েতের কথা, আমাদের পঞ্চায়েত কমিটির কথা, আমাদের ব্লকের কথা, আমাদের দেশের কথা তারা জানতে পারবেন, কিভাবে আমরা জনমানুষে পৌঁছে গেছি বিভিন্ন কল্যাণমূলক কাজের মাধ্যমে। আমরা জানিয়ে রাখি, আমি জানাই, আমি 2004-এ এই চাকরিতে এসেছিলাম। আমি একটা জাতীয়তাবাদী ফ্যামিলি থেকে এসেছি। আপনাদের খুব জানানোর জন্য বলি, আমার বাবার দুটো কাকাকে সিপিএম পার্টি 1989 সালে মার্ডার করে দিয়েছে। আমাদেরকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। আমার জামালপুর ব্লকে বাড়ি, আমরা বর্ধমান শহরে আশ্রয় নিয়েছিলাম। তখন বাবার হাত ধরে দুটো ছোট ছোট ছেলে ক্লাস 8-9-এ পড়ি, আমরা বর্ধমান শহরে গিয়ে বাসা নিয়েছিলাম। তো আমি সেই ফ্যামিলি থেকে বিলং করি। চাকরিটা অনেক কষ্ট করেই পেয়েছিলাম। তারপর চাকরি